ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট আপ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। এরপর এখান থেকে আমি এই প্রোফাইল আইকনে প্রেস করলাম এবং এখান থেকে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে সিলেক্ট করলাম মনিটাইজেশন। মনিটাইজেশন সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলাম, দেখতে পাচ্ছেন রেডি টু সেট আপ। এইখানে এই রেডি টু সেট আপের নিচেই দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে আসছে, সেট আপের জন্য রেডি আছে। আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এরকম সেট আপ লেখা আসতো, আমার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাক্টিভ লেখা আসছে। হয়তো এটা ফেসবুকের নতুন আপডেট, তো আপনার ক্ষেত্রে এখানে সেট আপও লেখা থাকতে পারে, অ্যাক্টিভেটর লেখা থাকতে পারে। নিচে দেখুন নট অ্যাভেলেবেল রয়েছে, এগুলো কিন্তু আমার জন্য অ্যাভেলেবেল না, কন্টেন্ট মনিটাইজেশনটাই শুধুমাত্র আমাকে দিয়েছে। যখনই আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এরকম অ্যাক্টিভ কিংবা সেট আপ লেখা আসবে, তখনই শুধুমাত্র আপনি এটাকে সেট আপ করতে পারবেন। তো অনেকেই ভয় পায় যে কিভাবে আমি সেট আপ করবো, ভুল হয় কিনা, তাই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য এইখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লেখার পাশে অ্যাক্টিভের অথবা সেট আপ লেখা যেটাই থাকুক না কেন সেটাতে প্রেস করবেন। প্রেস করলেই দেখতে পারবেন আপনাকে সাইন আপ করতে বলবে এবং এখানে কিছু কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, ইফ ইউ ডোন্ট কমপ্লিট ইউর পে আউট সেট আপ নাও ইউর আর্নিংস উইল বি লিমিটেড টু $500। তার মানে বলা হচ্ছে আপনি যদি এখন কমপ্লিট করার পরে যদি পে আউট সেট আপ না করেন, তাহলে আপনার আর্নিংয়ের লিমিট থাকবে $500। $500 পর এখানে যে ডেট দেওয়া আছে, এই ডেটের ভিতরে যদি আমি পে আউট সেট আপ না করি, তাহলে আমার এই টাকাটা কিন্তু কেটে নিয়ে যাবে। সুতরাং যখনই আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে, কন্টেন্ট মনিটাইজেশনের সাথে সাথে সকল কিছু কমপ্লিট করে ফেলবেন পে আউট সহ। তো এবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের অপশন আছে, আপনি সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এরকম এখানে লেখা আসবে কন্টেন্ট মনিটাইজেশন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউর অল সেট এরকম লেখা চলে আসছে এবং দেখুন এক ক্লিকেই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভেট হয়ে গেল বা সাইন আপ হয়ে গেল। এখানে দেখুন আমার এই যে ইউর প্রোগ্রামের জায়গায় মনিটাইজেশন ট্যাবে আসার পর ইউর প্রোগ্রামের জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন লেখা চলে আসছে। এবার যদি আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর্নিংস লেখা চলে আসছে। এবার থেকে আমি আমার ফটো, আমার ভিডিও, টেক্সট থেকে কিন্তু ইনকাম করতে পারবো এবং এখানে দেখা যাবে কোনটা থেকে কত টাকা আর্নিং হলো। এবার একটা বিষয় একটু লক্ষ্য করুন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হলো পে আউট সেট আপ। আমি যখন স্টার পেয়েছিলাম আমার ফেসবুক পেজের ভিতরে, তখন কিন্তু আমি পে আউটটা সেট আপ করে নিয়েছিলাম, যার কারণে আমার এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিং এরকম লেখা দেখাচ্ছে। যদি আপনার পে আউট সেট আপ করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে পে আউট সেট আপ করতে হবে। যেমন দেখুন এখান থেকে আমি যদি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করি এবং এখান থেকে যদি সেটিংসে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট, এই যে পে মেথডের জায়গায় দেখুন এখানে ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং ট্যাক্স ইনফো কিন্তু এখানে অ্যাড করা আছে। আমার সকল কিছু কিন্তু আপ টু ডেট। তার মানে আমার মনিটাইজেশন কিন্তু 100% কমপ্লিট রয়েছে। যদি আপনার পে আউট সেট আপ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পে আউট সেট আপ করে নিতে হবে। পে আউট সেট আপ কীভাবে করবেন এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে আপনি নিজেই কিন্তু পে আউট সেট আপ করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা দেখে আশা করছি আপনি নিজেই ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। একইভাবে ফেসবুক প্রোফাইলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।